নমস্কার বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে। যারা পিজি স্টুডেন্ট, PGHI পেপার 3 ইতিহাস পেপার 3-র যে অ্যাসাইনমেন্ট উত্তরটা আমি দিয়ে দিলাম, দেখে নাও। বলে রাখি প্রত্যেকবারই কিন্তু নতুন প্রশ্ন 2-3টি করে আসছে। প্রথম প্রশ্ন দেখো যে স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল এটি কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর হবে সুমিত সরকার। নেক্সট কোয়েশ্চেন। তার আগে বলে রাখি অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সাহায্যের জন্য অবশ্যই 9932533745-এ তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, পরবর্তী দেখো নেহেরু রিপোর্ট কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 1932 পুনা চুক্তি। আমরা সকলেই জানি আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে কিন্তু পুনা চুক্তি হয়েছিল। পরবর্তী ইংল্যান্ডের কোন রানীর নামে কুইন্স প্রোক্লেমেশন ইন 1858 হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কুইন ভিক্টোরিয়া। কুইন ভিক্টোরিয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী আসছে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হন? এটা সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু, আমরা সকলেই জানি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে তোমাদের জন্য, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ স্কুল অফ থটসের প্রথম সমালোচনা কে করেন? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অনিল শীল। অপশন সিতে আছে দেখো অনিল শীল। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। 1905 সালের পূর্বে বলেছে কিন্তু বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম ওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন আছে পাকিস্তান ধারণাটি প্রথম কে করেছিলেন? এখানে অনেকেই চৌধুরী রহমত আলী করেছে, কিন্তু চৌধুরী রহমত আলীর আগেও পাকিস্তান সম্পর্কিত ধারণা করেছিলেন হলো মুহাম্মদ ইকবাল। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন কি আসছে দেখি। বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? 1946 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস সম্পর্কিত অ্যানাদার রিজন গ্রন্থের লেখক জ্ঞান প্রকাশ। নেক্সট কোয়েশ্চেন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো এখানে একেবারে শেষে যে অপশনটি রয়েছে অপশন ডি লর্ড চেমসফোর্ড হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কি আছে? ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র মজুমদার আছে, সেটা কিন্তু হবে না, রমেশচন্দ্র দত্ত হবে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো আমি সঠিক উত্তর দাগিয়ে দিয়েছি, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন দেওয়া আছে। তোমাদের কিন্তু আবারও বলছি, তোমাদের কিন্তু নতুন প্রশ্ন প্রত্যেকবারই দিচ্ছে। আমি যতবার স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ালাম সেই ক্ষেত্রে নতুন প্রশ্ন আসছে। আবারও বলবো, তোমরা যদি অ্যাসাইনমেন্টের বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চাও, পরীক্ষা দিতে চাও, অবশ্যই 9932533745-এ যোগাযোগ করো। 9932533745-এ যোগাযোগ করবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক সেই প্রার্থনাই করি। অবশ্যই খুব সাবধানে পরীক্ষা দেবে। প্রত্যেকবার নতুন প্রশ্ন, আলাদা আলাদা সেটে পরীক্ষা হচ্ছে। এই সেটটি শুধুমাত্র দেখে পরীক্ষা দিতে বসবে না, এর সাথে কিন্তু আরও সেট রয়েছে যেগুলো তোমরা অবশ্যই আমার কাছে পেয়ে যাবে।